ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিন লাঠি খেয়ে জমিন তুমি শিখাইও, অর্থাৎ নিজের হেফাজতর লাগিয়া, নিজের শরীরের হেফাজতর লাগিয়া, নিজের জীবন হেফাজতর লাগিয়া কোনো সময় যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয়, ইসলাম জিন্দা করবার লাগে যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয়, তুমি মা বাবা তোমার হরু তার এই শিক্ষায় জমিন শিক্ষিত বানাইও। সুবহানাল্লাহ। লাঠি খেয়ে যেটা কইল এটা ইসলামও জায়েজ আছে। লাঠি খেয়ে যেটা এটা ইসলামও 100% জায়েজ আছে। এখন মাত বুঝা যাক, আর লড়িও আর লড়লে আমি গুছাবো ভাই, তোর কত কুদাম দিলাম আমি ওই এক কারণে। লাঠি খেয়ে জায়েজ আছে, ও যে লাঠি খেয়ে আছে না নি, কিন্তু গান বাজাইয়া, তবলা বাজাইয়া, ভেং বাতু বাজাইয়া জায়েজ না। আপনার শরীরে হেফাজতর লাগি, জীবনে হেফাজতর লাগি আপনি লাঠি খেয়ে শিখতা। নাম্বার 10 হরুতারে জমিন আগে তো গুড়া আসলো, উট আসলো, ই জমানাত ইটা নাই, ই হিসাবে সাইকেল থাকলে সাইকেল চলা শিখতা। নাম্বার 2 বাইক থাকলে বাইক চলা শিখতা। নাম্বার 3 চার চাকার গাড়ি থাকলে আসুন এখানে আমি হদিসর মাত মাতি আর বানাইয়া কিছু হইয়ার না, গাড়ি চালানি তারে শিখাইতা। কোনো সময় যদি গাড়ি এখান লইনু কোনো জায়গায় যাওয়া পড়ে ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আপনার ইকে যদি জানে না কিলা যাইতা, ব্যবসা বাণিজ্য যাইতা, আপনার ইকে জানে তো যাইতে পারবানি পাতই না। নাম্বার 11 আপনার হরুতা যদি সাঁতার জানে না, সাঁতার বুঝেন তো, যদি সাঁতার জানে না তে বাপর দায়িত্ব তারে সাঁতার শিখাইতো। কারণ কোনো সময় যদি পানিতে পড়ে যায় তে তার জীবনকে সেফটি দিতে পারবো, বাঁচাইতে পারবো। এর লাগি মা বাবার দায়িত্ব তারে সাঁতার শিখাইতা। সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। আমরা ইটার খেয়ালও থাকি না, খালি মনা চকলেট খাও, মনা পেপসি খাও, মনা চিপস খাও, ও চিপস খাইয়া মনা বেগর দিয়া। এর লাগে এইগুলি শিখাইব ইনশাআল্লাহ। ওদের শরীর চর্চা যেটারে বলা হয়, জিম এক্সারসাইজ যেটারে হওয়া, আমরা তো বেহায় আপনি তো হাফ প্যান্ট লাগাইয়া করেন, শরীয়ত জায়েজ আছে, শরীয়ত জায়েজ আছে। সালোয়ার লাগাইয়া, লম্বা প্যান্ট লাগাইয়া, শরীর ঢাকিয়া, কমসে কম একটা টি-শার্ট লাগাইয়া আপনি জিম করতে পারবা। মগর কোনো পুরুষের সিনা যেন কোনো অন্য পুরুষেও দেখতো না, কোনো পুরুষের সিনা যেন অন্য বেকারা নারীয়ে দেখতো না। কারণ এই সিনাত নূর থাকে, কি থাকে? নূর। এর লাগে আপনি জিম দিয়ে করেন না, এটা জায়েজ আছে, কিন্তু ওই সময় হারাম হয় যে সময় হাফ প্যান্ট লাগাইয়া বা শর্ট কাপড় লাগাইয়া যখন করবা, সারা শরীর বারো করিয়া আর বাদে সেলফি মুবারক ফটো সারিয়া, আর কিছু মেসা বকলেও দেখি মাঝে মাঝে শুরু করে দিছেন ইবাদু উদ্লা ওবাল সেলওয়াল লাগাইয়া, বাবা রে বাবা, ওয়াহ কিয়া বাত হ্যায়। এর লাগে এগুলো কিন্তু জায়েজ না, এটা শরীয়ত আসাদুল হারাম গুনাহ কবিরা। জিম করো কুয়া, টি-শার্ট কমসে কম তখন লাগাই থাকো, ইনটা কি বাজু টাকা থাকতো ফুরা আপনার জিম করো, আপনার শরীর হেফাজত করলো। কিন্তু ইবাদত উদ্লা করিয়া মেসব দেখান করিয়া তালেবা কল বেজারিও না। আমার কাছে প্রমাণ আছে করিয়া মাতি আর তোমার জানো লাগিয়ান সবে নাই 2-3 তালেবা 4 তালেবা, এটা নয় আর মুস উঠেরা ওদের নেশা একটা আছে ভাইরাল নেশা। এর লাগে এইরকম এক্সারসাইজ করা বা আপনার জিম করা শরীয়ত হারাম। এমনি সালোয়ার লাগাইয়া, প্যান্ট লাগাইয়া, হাঁটুর নিচে টকনুর উপর ইনটাকে ওবায়দু পর্যন্ত ডাকিয়া সারাদিন করুক যাই গেছে। কিন্তু ইনো জিম করতে সময় গান যদি কোনো মানুষে এড করিলায়, ভিডিও করিয়া ক্লিপস করিয়া সারা, এটা যাইত না। আবার লোকে গান এড করিয়া, এর লাগে সব দিকে খেয়াল করতা। নাম্বার 12 আপনি আপনার সন্তানদের দৌড় শিখাইতা, দৌড় বুঝেন, রেস শিখাইতা আপনি আপনার যাই আছে, এগুলো মা বাবার দায়িত্ব। নাম্বার 13 আপনি আপনার সন্তানদের ফ্রি মাইন্ডে সময় দিতা, বাপ আর মায় দমো করা কন্যানি কুদামো, আর কুদামোর লোক এগুলো হেমান হয় লাগে ওগুলো মাঝে মাঝে আনিয়া গরো কোয়া গোফর কোয়া, তার মনো কিতা আছে, দিল কিতা আছে, ওখানে আপনি বাপে লোক কোয়া, তার মানে বন্ধু সুলভ আচরণ আপনি তার লোকে করো কোয়া। মাত বুঝা গেছে নি ভাইয়া? কিন্তু আমরা তুই মিজাজ খেওরন নাই, আসেনি খেওরত। এর লাগে আমরা হরুতে আমরা অবাক হইলে ভাই বুরুত্তি দৌড়ায়।
তাহলে হরুতারে আপনি জমিন সুশিক্ষা শিক্ষিত বা উচ্চশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে, মানুষ বানাইতে হইলে আপনি তারে এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত কর্মগুলো আপনি রুটিন করে কোয়া। যারা মসজিদে যাইতে নমাজও লইয়া যায়, ওয়াজও যাইতে আত করি ওয়াজও লইয়া যায়, বাজারও যাইতে বাজারও লইয়া যায়, ওগুলা তারা কিছু সময় আপনি দিবা, গল্প করবা, কোরআন হাদিস ভিত্তিক কিছু গল্প আলাপ তার লগে করবা। এটা যাই আছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একদিন তান বাপ মানে আমরারও বাপ হযরতে আদম রে দিকার করলা, ফুর্তি করি যায় আসমানের উপরে, ও তাই দিকার করলা ডঙ্গে ডঙ্গে, বলে ও নবী আদম, আল্লাহ তোমারে সবটা দিল, জন্নতর ভিতরে কিচ্ছু বাকি রাখলো না, নারীও দিল, গাড়িও দিল, বাড়িও দিল, খানিও দিল, লেফটিন পায়খানা পর্যন্ত বন্ধ করিয়া দিল, যা খাইতে পারো খাইতে। কিন্তু এর এখান কথা আল্লাহ তোমারে না করলা, হোক গাছের তলে যাইতে কিতার লাই গেছিলা হোক চাই, আর গিয়া আমরা অত বিপদী বানাইলা একটা দেখি বাপে ফুয়ায় বাপরে জিজ্ঞাসা করছে। দেখি আপনি হলো আপনার ফুয়ারে মাঝে মাঝে কিছু মহব্বতর জিনিস শেয়ার করেন। আপনি মসজিদে যখন নামাজও লাগবা, আপনার ফুয়ারে দ্বারও খাড়া করবা। আমি যদি কোনো উত্তর সাইডে খাড়া হইতে, ফুয়া হু দক্ষিণ মুখে কেনে ভাই। অথচ বিশ্ব নবী ফরমাইন, যে মুসল্লির দ্বারখানো দাঁড়াইয়া নামাজ পড়বা, দুইও মুসল্লির মাঝখান থাকি আল্লাহ দুশ্মনীরে বুলাইয়া দুইজনের মাঝখানে মহব্বত পয়দা করিয়া দেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে বাপ ফুয়ার দ্বারও খাড়াও, বাইক দ্বারও খাড়াও, চাচা বাতিজার দ্বারও খাড়াও। আমরা শরম করে আল্লাহ চাচা আপনি সেইটাই, আপনি সেইটাই, এর লাগি তো সেরামাই, এর লাগি বাতিজা চাচারে পিঠে, চাচা বাতিজারে পিঠে, যেন মহব্বত বাড়ে অন্য আমরা আলো বুঝ যাই, আর যেন মহব্বত কমে অন্য গিয়ে খান। এলাকি মসজিদ নামাজও আইলে খেয়াল রাখবা এই জিনিসটা। চাচা বাতিজার দ্বারা খাড়া হইব, ও চাচার প্রতি বাতিজার শ্রদ্ধা বাড়িব, মহব্বত বাড়িব। বাপর বাইশ চাচার এক কথা হইতে হাজারবার চিন্তা করবো বাতি যায়, কিন্তু আমরা এটা করি না। এলাকি এই সমাজের ফুলা ভাই না মনে করেন বাপে যেখান কইছে ওখান খুঁয়া চাচারে মারি দিই না রে ভাই, চাচারে ফিটা মানে বাপরে ফিটা। আর চাচাইতেও বাতি যাই তোর হক মারিয়া খাইতে খাইতে বেশ বেটা বলে জিতরা। এলাকি তুমিও খেয়াল করতে এগুলো তোমার এগুলো বাপ নাই, এখন এগুলো বাপ আমি, তার মানে এগুলো জিম্মাদার আমি, তার বাপর যে সম্পত্তিগুলো আছে এগুলো আমি বুঝাইয়া দিতাম, আমার লাগি ফর্দে আয় মাত বুঝা জাননি ভাইয়া। এখন অত সময়টা কি যদি ওখান খেয়ে মানি লিথ তুই বেড়াও। এর লাগিয়া চাচা বাতিজার মহব্বত, বাপ ফুয়ার মহব্বত, মামের মহব্বত নামাজের মুসল্লা থেকে শুরু হয়। কথা ক্লিয়ার বুঝা গেছে ভাই? নামাজও খাড়া হইলে বাপর দ্বারও ফুয়া খাড়া হইবে। কিয় শরম? শরম তো বাপে ফুয়া একলগে বিড়ি খাওয়া, শরম তো বাপে ফুয়া এক পান্দাম থাকি গুয়া খাওয়া। হিনে খাইবে আমার একটা মাই বিয়া দিলাম, হিনে সেরম না, সেরম মসজিদে। শরম তো বাপর সামনে মোবাইল টিপানো, শরম তো মার সামনে বনমাতা, হীন লাজ নাই, শরম নাই। আর মসজিদের ভিতরে আবার শরম কি? কেন তো শরমের জায়গা না, কেন তো আল্লাহর জন্য ওখানে তো বাপর দ্বারা খাড়া হইতে হয়। আরো নমাজ পড়িয়া দোয়া করিয়া কোন আল্লাহ যেলা মুসল্লাত আমার বাপর তারও আমার খারাপ করিয়া নমাজ লইলাই দুনিয়ার জমিন কিয়ামতের দিন আমার বাপর লোকে আমার জন্য তো দিই। সুবহানাল্লাহ, বুঝতে অসুবিধা নেই। হিসেবে খাই নিজের দোয়া করি আমার একটু সুন্দর ফুড়ি দিয়ে দেবো আল্লাহ। बाप ऐसा आ जाए जिधर भी चला जाए जाने दे माँ, जिधर भी चला जाए जाने दे, मगर मुझे ऐसी अच्छी खूबसूरत लड़की चाहिए ना। কোনো মুসল্লাত নামাজ পড়াও বাফর দ্বারা, আল্লাহ আমার বাফর দ্বারা যখন নামাজ পড়াই লাই তোমার দুনিয়ার জন্য তো টুকরা, কিয়ামতের ময়দান আমার যখন জন্নত দিবায়, আমি বাফারে যখন জন্নত দিবায়, কিয়ামতের দিন আপনি আমার বাফর লোকে আমারে জন্নত দিও। খো সুবহানাল্লাহ। পারবাই তো দোয়া করতে হয়। এর লাগি মা বাপর দায়িত্ব, আওলাদরে জমিন পরিপূর্ণ মানুষ বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও এখন আওলাদর ওয়াস, মা বাপর ওয়াস শেষ।